অন্তর কাঁপানো একটি প্রেমের গল্প। কাঁদবেন না প্লিজ। লাভ স্টোরি। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসতো। একদিন মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়। কিছুদিন পর সেই মেয়েটাকে দেখা যায় অন্য একটি ছেলের সাথে রিকশা করে ঘুরে বেড়াচ্ছে। অতঃপর পূর্বের ছেলেটি ক্ষিপ্ত হয়ে মেয়েটার বাসায় যায়, গিয়ে মেয়েটার গায়ে সজোরে থাপ্পড় মারে আর বলে, তুই এত খারাপ এটা আগে জানতাম না, জানলে তোর মতো নর্তকীর সাথে কখনোই থাকতাম না, তুই আসলে একটা নষ্টা মেয়ে ইত্যাদি বলে। মেয়েটাকে গালিগালাজ করে, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স দেয় না, অপরাধীর মতো সব সহ্য করে। যখন ছেলেটা ঘর থেকে বের হয়ে যাবে তখন মেয়েটা বলে উঠল, আবির, একটা কথা ছিল। তুই আর কি বলবি? হ্যাঁ, তোর আর কি বলার আছে? কিছু না, একটা অনুরোধ। কি, তাড়াতাড়ি বল। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, আর পারলে আমাকে ভুলে যেও। তোকে তোকে তো আমি কবেই ভুলে গিয়েছি। যেদিনে দেখলাম তুই অন্য একটা ছেলের সাথে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছিস, সেদিনে আমি তোকে ভুলে গিয়েছি। কথাগুলো বলে ছেলেটা চলে গেল। আর আরোহী বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, হে ভগবান, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমাকে তাড়াতাড়ি নিয়ে নাও। কিন্তু কিছুক্ষণ পরে মেয়েটা ভাবছে, না, সব ঠিক আছে, আমি না হয় একটু কষ্টই পেলাম, কিন্তু আমার আবির তো এখন সুখী হবে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তার এক সপ্তাহ পরে মেয়েটার সামনে বিয়ের কার্ড হাতে ছেলেটা উপস্থিত। আরোহী, আমি আগামী শুক্রবার বিয়ে করতে যাচ্ছি, প্রথম নিমন্ত্রণটা তোমাকেই করলাম, আসবে তো? এসো, বলে ছেলেটা চলে গেল। তৎক্ষণাৎ আরোহী চোখ থেকে 200টা জল গড়িয়ে কার্ডের উপরে পড়ল। মেয়েটা উপরের দিকে তাকিয়ে বলছে, হে ঈশ্বর, আমি আর পারছি না, আমি নিজের চোখে আবিরের বিয়ে দেখতে পারবো না, তুমি একটু সহায় হও। আজ শুক্রবার, আজ আবিরের বিয়ে কাজও সম্পূর্ণ হয়, কিন্তু আবির বারবার তাকিয়ে দেখছে আরোহী আসে কিনা। আসলে আজকেও একটু অপমান করে মনের জ্বালাটা মেটানো যাবে, কিন্তু না, আরোহী আসেনি। একটা দুঃসংবাদ এসেছে, আরোহী এই দুনিয়াতে নেই, একটু আগে সে মারা গেছে। কথাটা শোনার সাথে সাথে আবির দৌড়ে চলে গেল আরোহীর বাড়িতে। গিয়ে দেখে তার আরোহী ঘুমিয়ে আছে, চিরজীবনের মতো ঘুমিয়ে আছে। আবির কাঁদতে পারছে না, শুধু অবাক হয়ে আরোহীর মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে পূর্বের খুনসুটিগুলো। এমন সময় আবিরের ভুল ভেঙে দিয়ে একটা ছেলে বলে উঠল, ভাইয়া, ছেলেটাকে চিনতে একটু ভুল হলো না আবিরের, এটাই সেই ছেলে যাকে আরোহীর সাথে রিকশায় দেখেছিল। ছেলেটা আবিরের কাঁধে হাত রেখে বলছে, ভাইয়া, আপনাকে এই চিঠিটা দিতে বলেছিল আরোহী, পারলে একটু পড়ে নেবেন। তৎক্ষণাৎ চিঠিটা উল্টিয়ে পড়তে লাগলো আবির। জানি তুমি অবাক হবে, কারণ যে ছেলেটা আমাকে চিঠিটা দিল সে আমার ছোট ভাই রফি, ও আমার মামাতো ভাই। কি করব বলো, আমি তো জানতাম না যে আমার শরীরে মরণবেদী ক্যান্সার আছে, জানলে কখনোই তোমার সাথে প্রেম করতাম না। যখন জানলাম আমি ক্যান্সারের রোগী, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। সিদ্ধান্ত নিলাম তোমার থেকে দূরে সরে যাব, না হলে তো তুমি সুখী হতে পারবে না। এখন তুমি আমাকে ঘৃণা করো, আমার খুব ভালো লাগে, কিন্তু একটা কষ্ট কি জানো, যখন তুমি আমায় নষ্টা, নর্তকী, বাজারে মেয়ে বলেছিলে, তখন সত্যি খুব কষ্ট হয়েছিল জানো। আমি কি আসলেই এমন? যাই হোক, আজকে আর প্রশ্নবিদ্ধ করতে চাই না তোমাকে, শুধু একটা অনুরোধ, আমাকে যদি একটু ভালোবেসে থাকো তবে এই ভালোবাসার দিব্যি। তুমি বিয়ে করে সুখে সংসার করো, আমি সবসময় তোমাকে সুখী দেখতে চাই, আর এটাই চাই তুমি সবসময় সুখী হও, এটাই তোমার কাছ থেকে আমার শেষ চাওয়া। চিঠিটা শেষ হওয়ার সাথে সাথে চোখের জলে পুরো পৃষ্ঠা ভিজে গেল।